এদিকে যে তোমার বৌদির গাছে লেবু ঝুলতেছে, তোমার দাদা যে খাইতে পারতেছে না, ঠাকুরপো তো একটু সহযোগিতা করতে পারো। কি বলো বৌদি, আমার তো লেবু অনেক কটা লাগবে, তো একটা লেবু পেয়েছি, চলো তোমার গাছ থেকে আরো দুই একটা লেবু নেই। আরে দুই একটা কি, দুইটা লেবু আমি লগে নিয়ে আইছি। এখন মনে করো তুমি খালি নেও গা। আরে দেও বৌদি, দুটা লেবু দেও আমারে। দেখো না লেবু আরে কই লেবু, তোমার কাছে কি লেবু আছে? আছে মানে এই যে, কত সুন্দর দুই দুইটা লেবু। ও, এটা এই লেবু? লেবুগুলা দেখিও ঠাকুরপো, তোমার কি কিছু মনে হয় না? আরে বৌদি, তুমি যে লেবু খেতে আমাকে লেবু খাওয়াতে নিয়ে আসবে সেটা তো আমি বুঝিনি, বুঝছো? হ্যাঁ, তোমার লেবু খেতে তুমি খালি লেবু সারাদিন বুইরা লেবু খেতে বইয়া থাকো। ওইদিকে যে আরেকজনের লেবু খেতে লেবু দুটা ঝুইলা এককালে রসে বার হয়ে গেছে, সেইগুলো তুমি দেখতেছো না। হ বৌদি, ওইগুলো দেখিনি বলেই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে, যদি রোজ খেতে চাও মধু, তাহলে জেব নয়, বৌদি পটাও শুধু। সেটাই তো। তো আমি তো এটাই বলতেছি ঠাকুরপো। হ্যাঁ বৌদি। দেখ, আমার কাছে দুই লেবু বুঝছোস, তোর দাদা বাবু কিচ্ছুই করতে পারেনি। যেমনকার টাইট লেবু এমনই আছে। হ্যাঁ, ঠাকুরপো, তোর দাদা তো আজকে এক সপ্তাহ ধরে বাড়িতে নাই। তাই বলতেছি কি, এই লেবুর রসে না আমার এইগুলো খেলে ব্যথা করতেছে। আমি আর আমার কাছে এগুলো রাখতে পারতেছি না। একটু রসটা টিপি টিপি বের করো না ঠাকুরপো। আরে বৌদি, তুমি রস নিয়ে টেনশন করো না, বুঝছো? তোমার লেবুর রস দিয়ে না আমি জুস বানিয়ে খাবো, বুঝছো? তাই নাকি হ্যাঁ ঠাকুরপো? বৌদি, কি? চলো আমরা লেবু ক্ষেতের ভিতরে যাই, জুস বানাবো। হ, যেহেতু লেবু বাগানে তুমিও একা আমিও একা, তাহলে তোমার কাছে লেবু পড়ে, আগে আমার গাছের লেবু ভালো করে রসগুলা বের কর টিপি টিপি। আরে দেখো না বৌদি, কি একটা পুচকে লেবু পেয়েছি, এটার মধ্যে তো কোনো রসই নেই, এই বুঝছো? দেখি, এই লেবু হাতের চিপাই পড়ে থাকে, আর আমার লেবুর ছাঁচ দুই হাতের মতো দুইটা নিলেও মনে হয় যে ভের পাবা না। আর এটা তো তলেই পড়ে থাকে। আচ্ছা বৌদি, তুমি চলো, আমি তোমার লেবুর রস খাবো, আমার মাথায় বিগড়ে গেছে, বুঝছো? আসো না। শোনো না হ্যাঁ। ঠাকুরপো, আমার না নিচে অনেক জল জমে আছে। আজকে সব জল একবারে বের করে দিবা কিন্তু। আরে বৌদি, তুমি ওটাকে জল বলছো কেন গো? হ্যাঁ, ওটা তো সুন্দরবনের খাঁটি মধু। তাই নাকি ঠাকুরপো? আরে হ। মধু যেভাবে এইভাবে আঙ্গুলে নিয়ে চেটে চেটে খায়, তুমিও কি সেইভাবেই খাবে নাকি? আরে অমনে খায় না, এমনি আঙ্গুল দিয়ে নিয়ে, আহ, কি মিষ্টি বৌদি। ঠাকুরপো, এই সাউন্ডটা শোনার পরে না আমার রসগুলো ভিতরে দৌড় পারতেছে বের হওয়ার জন্য। না না ভাবি, তুমি যেন বের করে দিও না। আসো তো, আসো তো, আজকে রস খাবো, আসো তো তুমি। আচ্ছা ঠাকুরপো, সেই করে রস খেও কিন্তু ঠাকুরপো। আচ্ছা, এই যে ভালো একটা জায়গা দেখো, রস খাবো কিন্তু, ঠিক আছে? ঠাকুরপো, এক হ্যাঁ। কাজ করি, কি? এই জায়গাটাই কাজ সেরে নিই। আরে নেই, নেবু বাগান তো আমার, হ্যাঁ। আর আমার বাগানে তো কেউ আসবে না। হ্যাঁ, বাগানের মালিক থাকলে বাগানে কি আর কেউ আসতে সুযোগ পায়? আরে না বৌদি, বৌদি, হ্যাঁ। তাহলে কিভাবে লাগাবো তোমাকে? কিভাবে লাগাবে? আমি শুয়ে পড়ি চিৎ করে, আর তুমি ফাঁক করে একবারে পুকুরে তোমার টাকি মাছটা ঢুকিয়ে দিবে। ও, অনেক সুন্দরভাবে বলেছো বৌদি। বৌদি, তুমি জানো না, তোমার কথা শুনে না আমার খাড়া হয়ে গেছে বৌদি। আরে কি যে বলো না, আমার কথা শুনে তো দুষ্টু ছেলেদের একদম নিচের মালই বের হয়ে যায়। আর তোমার তো সবেমাত্র দাঁড়িয়ে গেছে। ঠাকুরপো, বৌদি, এই রস কিন্তু তোমাকে সম্পূর্ণটাই বের করতে হবে। এক সপ্তাহ রস জমেছে, একটু কষ্ট হবে, কিন্তু দেখবে ঠাকুরপো, তুমিও মজা পাবে, আমিও মজা পাবো। উহ বৌদি, আমি আর ধরে রাখতে পারছি না, বেড়ে গেল তো। ওহ ঠাকুরপো, বের করে দিও না, আমি এখানে শুয়ে পড়ি, তুমি কাজ শুরু করো। ঠিক আছে বৌদি। আসো ঠাকুরপো, আসো। ঠাকুরপো, আহারে। এই একটা ঠ্যাং তোমার কাঁধের উপরে উঠিয়ে নাও, আর না জোরে জোরে করে দিও। ঠিক আছে বৌদি, তুমি কোনো টেনশন করো না, আজকে তোমাকে এমনভাবে লাগাবো না, দাদা কখনো কল্পনাই করতে পারেনি যেভাবে কাউকে লাগানো যায়। ঠিক আছে, তুই আমাকে লাগাবি, আমি তোকে লাগাবো। কিন্তু আমার না একটা বাজে অভ্যাস আছে, কিছুক্ষণ আমাকে তুই নিচে রাখবি, তারপর কিন্তু আমি তোকে নিচে নিয়ে যাব। আরে বৌদি, সে তো ভালো কথা, তুমি যখন উপর থেকে আমাকে লাগাবে না, তোমার আপেল দুটো তো আমার মুখের করে একবারে হাঁটাগুড়ি দিবে। তাহলে ঠাকুরপো, শুরু করো না। ঠিক আছে বৌদি, তুমি শুয়ে পড়ো।